হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বলো কে কে আমার মতন এই ছুটির দিনগুলো এরকমভাবে এনজয় করে কাটিয়ে দাও আর ভালো মন্দ খেয়ে পুরো দিনটা পুরো ভালো যায়। কার কার এরকম হয়? আমার তো ছুটির দিন বাড়িতে থাকলে একটু চিকেন বা মাটন বা হাঁস এরকম একটু ভালো ভালো জিনিস খেতে ইচ্ছে করে। আমার একদম মাছ টাছ হতো একটা খেতে ভালো লাগে না ছুটির দিনে। সপ্তাহে একদিন করে এমনিতে ছুটি পাওয়া যায়, সেই সকালবেলায় 9টা করে যায় আর বাড়িতে 9টা সাড়ে 9টার সময় ফিরি। এত ঘন্টা কাজ করার পর তারপরে একদিন যখন ছুটি পাই তখন মনে হয় মনটা একটু ভালো কিছু খাই। আজকে ওই জন্য আমি বাড়ির সবার জন্য ড্রাগন চিকেন বানাচ্ছি। ড্রাগন চিকেন বানানোর জন্য ক্যাপসিকাম নিয়ে আসা হয়েছে, রেড বেল পেপার নিয়ে আসা হয়েছে, ইয়েলো বেল পেপার নিয়ে আসা হয়েছে। এগুলো সব নিয়ে এসেছে দাদা বাজার থেকে, কারণ আমি বলেছিলাম যে আজকে আমি ড্রাগন চিকেন বানাবো। আর এই বোনলেস চিকেনও দাদা লম্বা লম্বা করে কেটে এনেছে, ওটাই ফ্রাই করেছি। ওটা ফ্রাই করতে অনেকটা সময় লাগে, এমনি রান্না করতে যতটা না টাইম লাগে কিন্তু তোমার ভাজতে ওটাকে ওই পকোড়া হিসেবে ভাজতে অনেকটা সময় লাগে। তোমরাও এরকমভাবে একটু করে রাখবে, সস সবগুলো মিলিয়ে একটা বাটিতে তৈরি করে রাখবে, তাহলে হলেও সুবিধা হবে রান্নাটা করতে। আমিও যেমন আগের থেকে ওটা ব্যাকআপ করে রেখেছিলাম, নাহলে ওই একসাথে ওই দিতে দিতে না অনেকটা টাইম লেগে যায় আর অন্যান্য জিনিসগুলোও তোমার বেশি পুড়ে যাবে, তাই যার ফলে আমি এটা একটু ফুটলেই আমি তখন চিকেনেরই দিয়ে দেবো। আমি একটু ঢেকে দিই, এই যে যেমন এখন ফুটে গেছে। আমি এখন চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ধনে পাতা দিয়ে দেবো, ওপর থেকে দিয়ে দেবো তোমার এই পেঁয়াজ পাতা। এইগুলো দিয়ে একটু ঠিকঠাকভাবে একটু নাড়াচাড়া করে ওপর থেকে একদম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ঢেকে দিয়ে ব্যাস রান্না তৈরি হয়ে যাবে। এখনও আমার এই জিভে জল চলে আসছে খাবো বলে, কারণ এটা দেখতেই তোমরাও দেখছো যে এমনি চিকেন পকোড়া এই দুটো রেখে দিয়েছি আমি খাবো বলে, আর সবগুলো দিয়ে দিয়েছি। কারণ তোমরা জানোই চিকেন পকোড়া সবাই মোটামুটি ভালোই বাসে, কারণ আমি দেখেছি প্রত্যেকটা বিয়ে বাড়িতেই সবার ভিড় হলো চিকেন পকোড়ার জায়গায় আর কফির জায়গায়। চিকেন পকোড়া দেখি শেষ হয়ে যায় কিন্তু মানুষ অনেক টাইমে পায় না। চিকেন পকোড়া সবাই এতটাই পছন্দ করে। আমি এই যে এটাকে একটু ঘেটে ঘুটে দিচ্ছি, কেন কি এটা একটু ভালোভাবে না মিশিয়ে দিলে হবে না। ওপর থেকে ধনে পাতা দিয়ে দিয়েছি, এরপর দেবো পেঁয়াজ পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো, না হলে সব জায়গায় হবে না। নুন ফুন যা দেওয়া আছে সেইগুলো তো যেতে লাগবে না, নাহলে তো চিকেনটা ওরমভাবে ভাল লাগবে না। এই যে এখন একটুখানি ঘুটে দিচ্ছি আর আমি শুধু ভাবছি কখন রান্নাটা হবে আর আমি কখন খাবো। আমার এগুলো খিদা পেয়ে যায় এইসব খাবারগুলো দেখলে, চাইনিজ টাইপের যেমন তোমার চাউমিন বলো বা বলো, এইসব খাবারগুলো দেখলে আমার একটু ভাই মন পুড়িয়ে যায়। এই যে আমি ওপর থেকে একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়োটা। গোলমরিচ গুঁড়ো এমনিতেও দেওয়া আছে, বাট আমি ওই গার্নিশিংয়ের ক্ষেত্রে দিয়েছি। এই যে রেডি, এখন আমি খেতে বসবো। এই যে এটাতে